দেবী দুর্গার আরাধনা তো আমরা করি বছরে একবার, কিন্তু ভাবুন তো এমন একটা জায়গা থাকে যেখানে সারা বছরই দেবী দুর্গার উপস্থিতি অনুভব করা যায়। আজকে আমরা এসেছি এমন এক অনন্য জায়গায় যেখানে দুর্গা ঠাকুর শুধুমাত্র পুজোর সময় নয়, সারা বছরই বিরাজ করে। এটি কোনো সাধারণ স্থান নয়, এটি একদমই দেবীময় শিল্পময় একটি সত্যিকারের দুর্গা মিউজিয়াম, যেখানে কিন্তু সারা বছর আপনি গেলে দেখতে পাবেন যে দুর্গা ঠাকুর আছে, আপনি সে যেরকম সময় যান না কেন। তো চলো দেখা যাক যে এই দুর্গা মিউজিয়ামের মধ্যে কি কি আছে। কলকাতার বিখ্যাত বিখ্যাত ঠাকুর নিয়ে কিন্তু এই মিউজিয়ামটা অবস্থিত, এবং এটা কিন্তু লেক গার্ডেনের 3 নম্বর গেটে আছে, এবং এর মধ্যে গেলে তোমরা দেখতে পাবে বিখ্যাত বিখ্যাত ঠাকুর এবং তাদের অবভিয়াসলি কারুকার্য, এবং শুধুমাত্র যে ঠাকুর তা না, এর যে বাইরের কারুকার্য সেগুলোও কিন্তু সত্যি কথা বলতে খুব মারাত্মক। পুজোর কিন্তু এখনও প্রায় 100 দিন বাকি, কিন্তু আমি এমন একটা জায়গায় চলে এসেছি আজকে যেখানে কিন্তু সারা বছরই দুর্গা ঠাকুর থাকে। হ্যাঁ, আমি এসেছি রবীন্দ্র সরোবরের মধ্যে, যেটা আর্ট গ্যালারি করেছে। তো এখানে কিন্তু সারা বছর ধরে দুর্গা ঠাকুর থাকে, এবং এটা হচ্ছে এখানে দুর্গা মিউজিয়াম, যেটা কিন্তু মা ফিরে এলো নামে পরিচিত। তো চলো দেখা যাক যে এর মধ্যে কি কি আছে। টেরাকোটা কারুকার্যের ওপরে কিন্তু পুরো জায়গাটা থিম ছিল, এবং জায়গাটা খুব একটা বড় না হলেও যেইটুকুনি জায়গাটা ছিল সুন্দর ছিল, এবং পুরোটা এত সুন্দর করে সাজিয়েছিল যে কি বলবো। এখানে গেলে মনেই হবে না যে তুমি দুর্গা পুজোর সময় আসোনি, তুমি বর্ষাকালে এসছো কি শীতকালে এসছো বা গরমকালে এসছো। অবভিয়াসলি এখনও পুজোর অনেক দিন বাকি, তা সত্ত্বেও এখন এসে এই দুর্গা ঠাকুর দেখে নেওয়ার মজাটাই আলাদা, এবং অন্যরকম একটা ফিলও দিচ্ছিল। তো বাইরে তোমরা দেখতে পাবে এরকম একটা বড় কিন্তু দুর্গা মূর্তি আছে, এটা মনে হয় প্রবাবলি কাঠের, এবং এখানে কিন্তু কোনো হাত তাত দেওয়ার সিনারি নেই, মানে তোমরা কিন্তু দূর থেকে দেখতে পারো, ফটো তুলে তারপর চলে যেতে পারো। অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে তারা ক্লেম করে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেলবেলা 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমার কিন্তু সেরকম কিছু মনে হয়নি, কারণ আমি যখন এই ভিডিওটা শ্যুট করছিলাম তখন কিন্তু বাজে 1টা। মানে এই যে মিউজিয়ামটা আছে এটা কিন্তু সারাদিনই খোলা থাকে, কিছু কিছু ডেতে হয়তো মানে লেট করে খোলে বা টাইমে খোলে, কিন্তু ম্যাক্সিমাম দিনেই সারাদিনই খোলা থাকে। এবং ভেতরে কিন্তু ক্যামেরা পুরো অ্যালাউ আছে, ওরকম কোনো ব্যাপার নেই যে ক্যামেরা করা যাবে না বা কিছু। দেখো জায়গাটা কত ফাঁকা, আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা লোকজনও ছিল না, তো জায়গাটা সত্যিই সুন্দর ছিল। কে আছে যারা কলকাতার বাইরে থাকো বা পুজোর সময় কলকাতায় এসে ঠাকুর দেখতে পারো না, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট, এবং ফটো তোলার জন্য তো এই জায়গাটা অবভিয়াসলি বেস্ট। আমার যেটা মনে হলো বাইরের যে জায়গাগুলো ছিল সেখানে ফটো তোলাটা বেস্ট, কারণ ভেতরে যে লাইটগুলো দিয়েছিল সেখানে ফটোগুলো না কিরকম একটা ভালো লাগছিলো না, দেখে মনে হচ্ছিলো ভূতের বাচ্চা ফটো তুলছে এরকম সামথিং। মানে লাইটটা এমন সিস্টেম করে রেখেছে যাতে মানে ফটোগুলো ভালো লাগছিলো না। এইগুলো বেসিক্যালি ছিল বাইরে কি কি আছে সেইগুলো, এবং দেখা যায় যে আর্ট গ্যালারির ভেতরে কি কি আছে সেইগুলো। তো এখানে যে দুর্গা প্রতিমাগুলো আছে তার ভিডিওগ্রাফি তোমাদের সাথে শেয়ার করি।
একটা জিনিস খেয়াল করে দেখেছো, এখানে কিন্তু বিভিন্ন সালের বিভিন্ন বিখ্যাত যে ক্লাবগুলো আছে তার যে বেস্ট ঠাকুরগুলো সেখানে কিন্তু এখানে দেওয়া হয়েছে। কিন্তু আমার কেন জানি না মনে হলো এগুলো বেস্ট ঠাকুর না আমার মতে। তো বেসিক্যালি আমরা তো অ্যাকচুয়ালি দেখলাম যে আর্ট গ্যালারির ভেতরে যে ঠাকুরগুলো দেখলে তো সেইগুলো, এবার দেখা যাক যে আর্ট গ্যালারির বাইরে কীভাবে সুন্দর করে সাজিয়েছে। আমাদের সবার মনেই কিন্তু একটা প্রশ্ন ঘুরছে যে এত সুন্দর একটা জায়গা তো দেখলাম, কিন্তু সেখানে যাবো কী করে। তো তোমাদের বলে রাখি, সেখানে কিন্তু তোমরা অনেক রাস্তা দিয়ে যেতে পারো, কিন্তু যদি খরচ কমাতে চাও তাহলে কিন্তু তোমরা শিয়ালদা থেকে বজ লোকাল ধরবে এবং সেখানে কিন্তু তোমরা লেক গার্ডেনে গিয়ে নামবে, যেখানে 5 টাকা অনলি টিকিট। তো আমার মনে হয় অন্য জায়গা থেকে যাওয়ার থেকে এখানে যাওয়াই ভালো, মানে এই রুট ধরে যাওয়াই ভালো আর কি। এবং সেখান থেকে কিন্তু তোমরা লেক গার্ডেনের যে লেক গার্ডেন বলতে রবীন্দ্র সরোবর যেটা আছে, তো সেখানে গিয়েই নামবে এবং সেখানে গিয়ে তোমরা রবীন্দ্র সরোবরটাও দেখতে পারো। রবীন্দ্র সরোবরটা সেদিনকে এত সুন্দর লাগছিল যে কি বলবো, এবং রবীন্দ্র সরোবরটা অ্যাকচুয়ালি সুন্দরই হয়। কিন্তু যাই হোক, সেখানে গরমও কম ছিল এবং আরও অনেক সিনারি ছিল, তো সেটা যার দেখতে ইচ্ছে দেখবে, না হলে অ্যাভয়েড করবে, আর কি করা যায়। তো সেখান থেকে কিন্তু তোমরা 3 নাম্বার গেটে চলে যাবে এবং 3 নাম্বার গেটে মানে কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে যে আর্ট গ্যালারিটা রয়েছে। তো এটা ছিল আজকের ভিডিও। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই গাইস।